ম্যাচ শেষে একে একে বের হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। যারাই বের হয়েছেন তাদের সবারই বিশ্বকাপে যাওয়া অনেকটাই নিশ্চিত, শুধু একজন বাদে। এতক্ষণে অনেকেরই নামটা জেনে যাবার কথা, তাসকিন আহমেদ। তাসকিনের জন্য অপেক্ষা করবে দল। তাকে ধরেই সাজানো নাজমুল হাসান পাপনের সেরা একাদশ, যেখানে তানজিদ হাসান তামিম ওপেনিংয়ে নিশ্চিত, সাথে সৌম্য লিটনের একজন, 3 পেসার, সাকিব ছাড়াও 1 স্পিনার। নর্মালি আমার যেটা ধারণা, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ এরা বল করবে, সো পেস বোলিং নিয়ে আমরা ভালোই ছিলাম। এখন তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা। দিস ইজ নাম্বার ওয়ান। আপনি যদি স্পিনারের দিকে আসেন, ডেফিনেটলি সাকিব ইজ দ্য বেস্ট বোলার, সবসময় ছিল, এখনও থাকবে। সো আমাদের দল যদি আপনি দেখেন, এখানটায় আপনার, আমি যদি ক্যাপ্টেন থেকে ধরি, 3 নাম্বার থেকে ধরি, তাহলে সম্ভাবনা এটা যে হবে তা তো না, চেঞ্জ তো হতেই পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর দ্য কন্ডিশন, ডিসিশন মাইট চেঞ্জ। এখানটায় আপনার ডেফিনেটলি শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব, রিয়াদ, অনেক, আর 3টা পেসার, ঠিক আছে? একজন স্পিনার খেলবে। এখন এটা কি শেখ মাহিদি খেলবে, নাকি রিশাদ খেলবে, নাকি অন্য কেউ খেলবে, সেটা এক্ষুনি বলতে পারছি না। এটা আসলে অপোনেন্ট দেখে বা কিক দেখে ওরা ঠিক করবে, এটা আমি জানি না। সো এর বাইরে থাকে কি আমাদের 2 ওপেনার। এখন ওপেনারের মধ্যে আছেই 3 জন, একটা হচ্ছে লিটন দাস, একটা হচ্ছে সৌম্য, একটা তানজিদ তামিম। আমাকে যদি জিজ্ঞেস করেন, তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো। T20-তে আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো। ও যে এখনই খুব ভালো প্লেয়ার হয়ে গেছে তা না, ও যে অসাধারণ প্লেয়ার তা না, বাট ও ভালো করেছে। আর বাকি আছে 2 জন, সৌম্য এবং লিটন দাস। বেসিক্যালি লিটন দাসকে আমরা সবসময় মনে করি যে ও আমাদের খুব ভালো একটা ব্যাটসম্যান ইন এনি ফরম্যাট, কিন্তু এটাও আমরা জানি যে ওর একটা খারাপ সময় যাচ্ছে, এবং এই টুর্নামেন্টে, এই সিরিজে সে ভালো করেনি, ঠিক আছে? সৌম্য সরকারের কথা আমরা যদি বলেন, বলবো যে T20-তে ওকেও মানে নেওয়ার, ওর জায়গায় অন্য কাউকে নেওয়ার মতো যে এই মুহূর্তে আমাদের কোনো অপশন আছে বা মনে হয়েছে তা না। হি ইজ অলসো এ ভেরি গুড T20 ব্যাটসম্যান, যে ধরনের দরকার। কিন্তু এখানে কাকে খেলাবে এটা তো জানি না। দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে, শান্ত, লিটন অথবা সৌম্য সরকার, এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। লিটন আর অধিনায়ক শান্তর ব্যাটিংয়ে বেশ অসন্তুষ্ট বিসিবি বস, তবে তার প্রত্যাশা দুজনে ফিরবেন রানে। আক্ষেপ একটাই, টাইগারদের কি যেন হয়ে যায় বড় ইভেন্ট এলে। আমাদের সেরা বোলারদের মধ্যে পেস বোলিংয়ে তো ডেফিনেটলি আমি এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছিল তাসকিন। ওর ইনজুরি হওয়ার এখনই সময় হলো, ঠিক বিশ্বকাপের আগে ছিল একটা লস। গতবার এবাদতকে আমরা লস করেছি। এগুলো তো আমাদের এখন, এগুলো এটা তো পার্ট অফ দ্য গেম, হইতেই পারে। এখন কি করবো? সো এটা তো একটা আমাদের জন্য বিরাট ধাক্কা, এবং আমরা আশা করি লিটন দাসও ফিরে আসুক। যদি আসে ভালো, আমার মনে হয় সেটা আমাদের দলের জন্য ভালো হবে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।